नमस्कार बंधुरा मौसम क्रिएटिविटी चैनेले सबाइके स्वागत। आज के तुम्हादेर साथे शेयर करब काँचा इलिशेर तेल झाल रेसिपि। इलिश माछ जारा खेते भालोबाशे जेमन करेई रान्ना करा होक इलिश माछ खेते अत्यंत सुस्वादु लागे, कोनो तुलनाई हय ना। इलिश माछ निजेई स्वादे भरा। ताहले चलो देखे नेওয়া যাক काँचा इलिशेर तेल झाल रेसिपिटी। एखाने आमी 4 पिस निये निয়েছি इलिश माछ, एकबार धुए निয়েছি। दिए देब हाफ चामच लवण, परिमाण अनुयायी लवण जाबे, हाफ चामच हलुद गुঁড়ো, हाफ चामच कालारेर लंकार गुঁড়ো, हालका झाल साथे रंग दुटोई पावा जाबे। देब 1 चामच सर्षेर तेल। माছে নুন हलुद लवणेर साथे सर्षेर तेल जोग करले माছের गाয়ে मशला खूब भालो मतन माखानो जाए। एबारे माछगुलो खूब भालो करे मशला माखिয়ে নিতে হবে। রান্নায় যাওয়ার আগে কিছু প্রিপারেশন রেডি করে নেব। একটি বাটির মধ্যে যোগ করে নেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কালারের জন্য লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবারে জল দিয়ে ভালো করে গুলে নেব। রান্না শুরু করার আগে এইভাবে গুঁড়ো মশলা জলে গুলে রাখলে বাটা মশলার মতো লাগে, সাথে মশলা রান্নার সময় পুড়ে যায় না। এটাকে সরিয়ে রেখে আর একটি প্রিপারেশন রেডি করে রাখবো। বাটির মধ্যে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 2টি কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে চামচ বড় মাপের ব্যবহার করেছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। গরম হয়ে এলে দেব পরিমাণ মতন সর্ষের তেল। এখানে যেহেতু বলা হয়েছে কাঁচা ইলিশের তেল ঝাল, তাই তেল ঝাল বেশি যাবে, তবে কম বেশি করে নেবে। এরপর কাঁচা লঙ্কা একটু তেলের মধ্যে ভেজে নেব, তাহলে সুন্দর একটা গন্ধ আসবে। দিয়ে দেব হাফ চামচ পরিমাণে কালো জিরে। তারপরে সাথে সাথে দিয়ে দেব গুলে রাখা মশলা। এখানে গুলে রাখা মশলাটা দেওয়ার সময় ভিডিও অন করতে ভুলে গেছিলাম, তাই তোমরা একটু নিজ গুণে ক্ষমা করে দিও। এরপরে সর্ষে পোস্তটা গ্রাইন্ড করে নিলাম আর উপরে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে একটি ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে সর্ষের সুন্দর যে গন্ধ থাকে সেটা বজায় থাকবে। আর এদিকে দেখো লো ফ্লেমে রেখেছিলাম, মশলাটা অনেকটা কষে কিন্তু তেল ভালো মতন বেরিয়ে এসেছে। এবার একে একে ইলিশ মাছের টুকরোগুলো এই তেল আর মশলার উপর সুন্দরভাবে সাজিয়ে দেব। এইভাবে আমি 2 পিঠ কিন্তু মাছের ভেজে নেব এই মশলার তেলের মধ্যে। এক পিঠ লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছিলাম। তারপরে 2 মিনিট পর আবারও উল্টে দিয়ে অপর পিঠটিও একই পদ্ধতিতে ভেজে নেব। তাহলে মাছের স্বাদ কিন্তু দুর্দান্ত আসবে আর মাছের ভেতরে সুন্দরভাবে মশলাটাও যাবে। 2 পিঠ মাছ ভাজা হয়ে গেছে মশলার মধ্যে। এই সময় দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা আর সাথে দিয়ে দেব বাটি ধোয়া জল। এখানে ঝোলের পরিমাণটা তোমরা যে যেরকম পছন্দ করো সেরকমভাবেই ব্যবহার করবে, তবে একটু মাখা মাখা রাখলেই বেশি ভালো লাগে ভাত দিয়ে মেখে খেতে। এবারে মাছগুলো খুব ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। আর জানোই ইলিশ মাছ খুব নরম হয়, তাই খুব সাবধানে নাড়তে হবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দেব। তারপরে আমি যেরকম ঝোল রাখবো সেরকমভাবেই ঝোলটাকে কমিয়ে নেব। তোমরাও সে অনুযায়ী কমিয়ে নিও। আমি 3 মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছিলাম। আর উপরে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কার মুখটা একটু কেটে নিয়ে, তাহলে খুব সুন্দর কাঁচা লঙ্কার একটি স্মেল আসবে। আর আজকের এই কাঁচা ইলিশের তেল ঝাল রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এই কাঁচা ইলিশের তেল ঝাল বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করো, অত্যন্ত সুস্বাদু হয়। গরম গরম ভাতের সঙ্গে দারুণ জমবে। অনেক অনেক শেয়ার করো বন্ধুদের সাথে। আবার দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে মৌসম ক্রিয়েটিভিটিতে। ধন্যবাদ।